আসসালামু আলাইকুম। অসাধারণ পারফরমেন্স বাই বাংলাদেশ ক্রিকেট টিম, স্পেশালি আমাদের ব্যাটিং ইউনিটটা দুর্দান্ত পারফরমেন্স করেছে। দেখেন, প্রথমে যদি আমি বলি, মাহমুদুল হাসান জয় 171 রানের ইনিংস, এরপরে সাদমান ইসলামের 80 রানের ইনিংস, এরপরে মমিনুল হকের 82 রানের ইনিংস, তারপরে যাই আমাদের নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি, তার 100 রানের ইনিংস, এবং লাস্ট আমাদের লিটন কুমার দাস 60 রানের ইনিংস। ওভারঅল বাংলাদেশের ব্যাটিং পারফরমেন্স দেখতেছেন দুর্দান্ত। এই ব্যাটিং পারফরমেন্সের উপরে ভর করে বাংলাদেশ কিন্তু এত বড় একটা স্কোর করতে পেরেছে, এবং বাংলাদেশ কিন্তু এই ম্যাচটা ইনিংসের ব্যবধানে জিততে যাচ্ছে এক্স্যাক্টলি। তবে একটা না, অনেকগুলা দুঃখজনক ব্যাপারও রয়েছে। ওই ব্যাপারগুলো কি কি? প্রথমত, মুশফিকুর রহিম একটা দেখা পেল না। এটা আসলে যদি সে করতে পারতো 100 রান বা 50 রান করতে পারতো, তাহলে শততম টেস্টটা তার জন্য রঙিন হতো। ওকে ফাইন, এটা হয় নাই, বাট আমরা এই ম্যাচটা জিতলে তার জন্য এমনিতে রঙিন হয়ে যাবে, এবং আমরা জিততে যাচ্ছি অনেক বিশাল বড় ব্যবধানে এক্স্যাক্টলি। আর কয়েকটা সেঞ্চুরির মিস, যেমন আপনি দেখেন, সাদমান ইসলামের সেঞ্চুরিটা হতে পারতো, মমিনুল হকের সেঞ্চুরিটা হতে পারতো, লিটন কুমার দাসের সেঞ্চুরিটা হতে পারতো। আমরা 3টে সেঞ্চুরি মিস করেছি এবং একটা ডাবল সেঞ্চুরিও মিস করেছি। ওই ডাবল সেঞ্চুরিটা হলো আমাদের আমাদের মাহমুদুল হাসান জয়ের 171 রান। এই যে আর 29টা রান ফেলে আসলে সে প্রথমবারের মতো ডাবল সেঞ্চুরি দেখা পেত টেস্ট ক্রিকেটে। যাই হোক, এটা হতে পারে, এটা ক্রিকেট। তবে এই যে বাংলাদেশ স্কোরটা করেছে, এত বড় একটা স্কোর করেছে আয়ারল্যান্ডের সাথে, এটার কিন্তু ভূমিকা রয়েছে আয়ারল্যান্ডের বোলারদেরও। আয়ারল্যান্ডের বোলাররা ওই রকম ওয়ার্ল্ড ক্লাস তো বোলিং করেই নাই ভাই, মিডল ক্লাসও বোলিং করে নাই আমার কাছে মনে হচ্ছে, বুঝতে পেরেছেন? আর যদি ভালো একটা বোলিং পারফরমেন্স করে দেখাই তো আয়ারল্যান্ডের বোলাররা, তাহলে বাংলাদেশ এতটা রান করতে পারতো না। ইনিংসের ব্যবধানে স্পেশালি বাংলাদেশ জিততো না। আমি এখন যে ভিডিও তৈরি করতেছি, এখন বাংলাদেশের আয়ারল্যান্ডের 5 উইকেট নিয়ে নিচে বাংলাদেশ টিম, কালকে 5 উইকেট নিয়ে ইনিংসের ব্যবধানে তাদেরকে হারিয়ে দিবে। তো যাই হোক, শততম টেস্ট, মুশফিকুর রহিম তার জন্য এটা স্মরণীয় হয়ে থাকবে। সে হয়তো বা ব্যাটিংয়ে কিছু করতে পারে না, সেকেন্ড ইনিংসেও সে ব্যাট করতে পারবে না, বিকজ বাংলাদেশ সেকেন্ড ইনিংস করতে যাচ্ছে না, সেকেন্ড ইনিংস খেলতে যাচ্ছে না। সেকেন্ড ইনিংসের আগে বাংলাদেশ জিততে যাচ্ছে এক্স্যাক্টলি। তবে ওভারঅল বলবো যে বাংলাদেশের পারফরমেন্স ওভারঅল খুব ভালো, ব্যাটিং পারফরমেন্স দুর্দান্ত লেগেছে। তবে বড় টিমের সাথে এ ধরনের পারফরমেন্স করতে গেলে কিন্তু আমাদের অনেক টাইম লাগবে। তবে আমরা চাই যে বড় টিমের সাথে খেলুক, বড় টিমের সাথে খেলে এ ধরনের পারফরমেন্স না করলেও কিন্তু, বা এই যে আছে না, তাদের সাথে আমরা যেন 19-20 খেলতে পারি, এ ধরনের একটা ভাই খেলা দেখতে চাই। এই যে আয়ারল্যান্ডের সাথে আমরা খেলতেছি, আয়ারল্যান্ড কয়টা টেস্ট ম্যাচ খেলেছে ভাই, কিছু বলার নাই। আয়ারল্যান্ডের সাথে আমরা কয়টা টেস্ট ম্যাচ খেলেছি এটা জানেন? আমরা খেলেছি একটা টেস্ট ম্যাচ 2022 সালে নাকি 23 সালে, এবং ওই টেস্ট ম্যাচটা আমরা জিতেছিলাম। এবং মুশফিকুর রহিম সে ওই টেস্ট ম্যাচে প্রথমে 151 রানের একটা ইনিংস খেলেছিল, এরপরে একটা 50 দেখা পেয়েছিল। ওভারঅল সে 200 রানের উপরে করেছিল, এবং ওই সিরিজে ওই ম্যাচে সে প্লেয়ার অফ দি ম্যাচ হয়েছিল। তো মুশফিকুর রহিম বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটার সব ফরম্যাটে, এবং কি মুশফিকুর রহিম আসলে সামনে আসলে বিদায় নিতে যাচ্ছে। তো যাই হোক, আর বেশি কথা বলবো না। মুশফিকুর রহিমের জন্য স্পেশালি এই টেস্ট ম্যাচটা স্মরণীয় হতে যাচ্ছে, কারণ আমরা ইনিংসের ব্যবধানে জিততে যাচ্ছি আগামীকাল। আল্লাহ হাফেজ। আর আপনাদের মতামত জানাবেন বাংলাদেশের এই পারফরমেন্স আপনাদের কাছে কিরকম লাগতেছে। তবে আমার কাছে ওভারঅল আমি বলবো যে ওকে ফাইন, এটা আয়ারল্যান্ড ক্রিকেট টিম, বাট আমাদেরকে আরো বড় টিমের সাথে দেশের বাইরে গিয়ে খেলতে হবে, এবং যখন আমরা দেশের বাইরে গিয়ে বড় টিমের সাথে খেলবো, আমরা আস্তে আস্তে নিজেকে আপডেট করতে পারবো, আমরা আরো বেশি কোয়ালিফাইড হতে পারবো। তখন আসলে বড় কোনো জয় দেখা পেলে তখন জিনিসটা আরো বেশি আনন্দদায়ক হবে। হ্যাঁ, এটা অনেক আনন্দদায়ক। আল্লাহ হাফেজ। আর বেশি কথা বলবো না, আপনাদের মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।